শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক, এই দোয়াগুলোর চাইতে তুমি যে দুরূদ শরীফ পাঠ করতেছো, এই দুরূদ শরীফের কি মহত্ব আছে, কি গুণ আছে, তুমি আমাকে একটু বলবানি? এমনি যুবক ডাক দিয়া বলেন, ওগো হুজুর শুনেন, আমি আমার আব্বাকে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম হজ করার উদ্দেশ্যে। আমি যখন সফর করে আসতে আসতে বাগদাদ শহর পর্যন্ত যখন আমি আসলাম, ওই জায়গার মধ্যে আসার পরে আমার আব্বা জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার পরে আমার আব্বা 2-3 দিন পরে মৃত্যুবরণ করার পরে আমার আব্বার চেহারাটা শুকরের মতন হয়ে যায়। তখন আমি আমার আব্বার চেহারাটা আমি চাদর দিয়া ঢাকিয়ে রাখি। আমি কোনো মানুষকে দেখাই না, মানুষের কাছে গিয়ে আমি বলতেও পারি না, কারণ বিদেশের মাটি। ওই জায়গার মধ্যে গিয়া যদি আমি বলি আমার আব্বা ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে, আমার আব্বাকে কাফন দাফনের ব্যবস্থা করেন, তাহলে উপর থেকে চাদরটা সরায় দেখবে চেহারাটা শুকরের মতন হয়ে গেছে, মানুষ সমালোচনা করবে। এই জন্য আমি এই অবস্থা দেখিয়া আমি পেরেশান হয়ে যাই। যেই মাত্র পেরেশান হয়ে আমি ঘুমায়া যাই, ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর দাড়িওয়ালা একজন যুবক আমার আব্বার কাছে আসিয়া আমার আব্বার শরীর থেকে চাদরটা সরাইয়া আমার আব্বার শরীরের মধ্যে হাতটা বুলাইয়া দেওয়ার পরে আমার আব্বার চেহারাটা আগের মতন হয়ে গেছে। আমার আব্বার চেহারাটা শুধু আগের মতন হয়ে যায় নাই, এর চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আখিরাতে কেমন, দুনিয়াতে কেমন? রাসূলের পাওয়ার দুনিয়াতে কেমন ছিল? আবু জাহেলের কাছে এক মহিলা টাকা পাবে, ওই আবু জাহেল আর টাকা দেয় না, মহিলাকে ঘুরায়। আল্লাহর রাসূলের কাছে আয়েশা অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার চাচা আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো, কিন্তু উনি আমার টাকাগুলো পরিশোধ করতেছে না। আল্লাহ রাসূলের কাছে এই অভিযোগ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, ঠিক আছে, তোমার টাকা আমি উদ্ধার করে দিচ্ছি। তো টাকার উদ্ধার করতে গেলে আপনি যার কাছ থেকে উদ্ধার করবেন, হয়তো আপনি ক্ষমতাশীল লোক হওয়া লাগবে, আর না হয় তার সাথে আপনার সম্পর্ক ভালোই থইব। আপনি বললেই আপনার মুহাব্বতের খাতিরে সে টাকাটা দিয়ে দিব। আপনি তাকে বললেই আপনার ক্ষমতার পাওয়ারে সে টাকাটা দিয়ে দিবে। আল্লাহ রসুলের সাথে তো আবু জাহেলের কোনো সম্পর্কে ভালো ছিল না। রসুলের সাথে সম্পর্ক ছিল কেমন? কাঁঠালালি আর আগুন, এই দুইটা যেরকম ভাবে একসাথে মিলে না, আল্লাহ রসুলের সাথে আবু জাহেল মিলত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ করার পরে আল্লাহ রসুল তার বাড়িতে গিয়া ঘরের দরজায় টুকা দিয়া কয়, চাচা বাড়িতে আছে? যেই মাত্র আল্লাহর নবীর কণ্ঠ শুনছি, কণ্ঠ শোনার পরে ওই আবু জাহেলের ভিতরে কলিজা চিফুনি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ঘরের দরজা খুললা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাতিজা তুমি আসতো? চাচা আপনার কাছে কি এই মহিলা টাকা পাবে? আবু জাহেলকে, হ্যাঁ, সে তো আমার কাছে কিছু টাকা পাবে, টাকাগুলো এই মুহূর্তে তারে দিয়ে দেন। আল্লাহ রসুল বলতে দেরি হয়েছে, সাথে সাথে তার ঘর থেকে টাকা দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তো সকল নেতাদের সাথে কিছু সাইন্সা আছে, আবু জাহেলের কিছু সাইন্সা আবু জাহেলের সাথে থাকতো। ওই সাইন্সারা কয়, চাচা আপনি দিহি মাঝে মধ্যে বলেন যে মুহাম্মদকে যদি ফান আপনি শেষ করে দিবেন, এই করবেন সেই করবেন। আজকে দি মুহাম্মদ আপনার বাড়িতে আসছে, আপনি কিছুই করতে পারেন নাই, তাহলে আপনি এমন কথা কেন বলেন? আবু জাহেল কয়, দেখ রে, আজকে আমি যা দেখছি তোরা যদি তা দেখতি, সাথে সাথে তোরা কলিজা হাত ফিলে মারা যাইতি। সুবহানাল্লাহ বলেন। দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় আসছে যে যখন এই কথা আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছে,
তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। 2 নাম্বার বর্ণনা পাওয়া যায়, আল্লাহর রাসূল যখন তার বাড়িতে আসছে তখন দেখে আল্লাহর নবীর পাশে এমন একটা সাপ হাঁ করে তাকায় রয়েছে, তার একটা টুট জমিনে আর একটা টুট আসমানে। জিহ্বা নাড়ায় কয়, যদি মুহাম্মদের সাথে যদি বেয়াদবি করস তাহলে শেষ করে দিন। সুবহানাল্লাহ কইবেন না? আবু জাহেল কয়, আমি এই অবস্থা যখন দেখছি আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আমি এই অবস্থা দেখে আর দেরি করতে পারছি না, সাথে সাথে আমি টাকা বের করে তাকে দিয়ে দিছি। তাহলে মুহাম্মদের পাওয়ার দুনিয়াতে ছিল নি? যে ব্যক্তির উপর আমরা দুরূদ পড়ব ওই ব্যক্তির পাওয়ার দুনিয়াতেও ছিল। কিন্তু আজকে বর্তমান সময়ে এমন একটা অবস্থা হয়েছে, যার নাম আমরা সর্ব অবস্থায় জপি, সকালবেলা ঘুম থেকে ওইটা আল্লাহর নাম জপি না, আমার নেত্রীর নাম জপতে হয়। আল্লাহর নাম জপি না, আমার নেত্রীর বাপের নাম জপতে হয়। আচ্ছা আপনারা বলেন, তাদের নাম যদি আমরা জপি তাদের কোনো পাওয়ার আছে আমাদেরকে দুনিয়ার বিপদ থেকে বাঁচানোর? পাওয়ার নাই। আচ্ছা, রাসূলের দুনিয়ার পাওয়ার গেল, আখিরাতে কেমন পাওয়ার? আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা আসছে, হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীদের কাছে যাবে, আমাদের নবীর কাছে আসার পরে আমার নবী উম্মতের মায়ায় সেজদায় পড়ে কাঁদবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল যখন সেজদায় পড়ে কান্না করবে, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহ তাআলা বলবেন, নবী ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ওয়াসাল তুতা, আপনি চান আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি সুপারিশ কবুল করে নিমু। আল্লাহর নবীর কান্না দেখা, সুপারিশ দেখা আল্লাহ তাআলা নবীর প্রশ্নকে, চাওয়াকে আল্লাহ তাআলা দিয়া দিবেন, নবীর সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা ওই দিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, নবী জাহান্নামের মধ্যে দেখেন যার কাছে যার জাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর পাওয়ার আখিরাতেও আছে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার নবী উম্মতের মায়ায় সিজদা পড়বে। আজকে এই নবীর মোহাব্বত বাদ দিয়া, নবীর উপর দুরূদ শরীফ বাদ দিয়া নেত্রীর জন্য জীবন দিয়া দাও, নেত্রীর জন্য জীবনটাকে তুমি বিলিয়ে দাও। নেত্রীর নাম 24 ঘন্টা জপ। দেখো না তোমাদের চোখের সামনে পড়ে না, 1 ঘন্টা সময়ের ভিতরে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যার নিজের কোনো খবর নাই, দলের সলবলের খবর নিবে দূরের কথা, নিজে দুপুর বেলা খাবার খাওয়ার সময় পাই নাই। দূরে বলেন ঠিক কিনা? তাহলে নবীর মোহাব্বত বাদ দিয়া, নবীর উপর দুরূদ শরীফ পড়া বাদ দিয়া এত নেতা নেত্রীর জন্য জীবনটা রেখে দিয়া লাও কেন? নিজের জীবনটা নেত্রীর জন্য আলেমদেরকে জেলখানায় বন্দী করেছ, নিজের নেত্রীর জন্য, দলের জন্য উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে রেখে রিমান্ড দিয়েছ, উলামায়ে কেরামের চোখের পানি ফেলিয়েছ, তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছ। এর পরিণাম হয়েছে তোমাদেরকে দুপুর বেলা না খায়া এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে নবীর পাওয়ার দুনিয়া তো আছে, কিন্তু নেত্রীর পাওয়ার তো নাই। ক্ষমতা গেছে পর্দা, যে ছেলেবেলা আছে এরারও অনেক জীবন দফার লফা, নেত্রী তো বাইকা দিছুই, যারা আছে এরাও এখন ঘুমাইবার সময় নাই, জঙ্গলে গিয়ে ঘুমা। আমার নবীর পাওয়ার দুনিয়া তো কেমন, আখিরাত তো কেমন। আমার নবীর মুজিজা সমস্ত নবীদের মুজিজার চাইতে আমার নবীর মুজিজা হলো সমস্ত নবীদের মুজিজা। আমার নবীর মুজিজার কাছে ফেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠিটা জমিনের মধ্যে ফালাইতেন, ফালানোর সাথে সাথে সাপ হয়ে যাইত। যদি বলতো সাপ হও, সাপ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। তার একটা মুজিজা আছে, ওই লাঠি দ্বারা যদি পাথরের মধ্যে আঘাত করত তাহলে ওই পাথর থেকে ফেটে পানি বের হইত। সুবহানাল্লাহ বলেন। فانفجرت منه 12 عينا
আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আছিল, উনি একটা পাথরের মধ্যে আঘাত করার পরে ওই পাথর থেকে পানির 10টা ফোয়ারা শুরু হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর মুজিজা কেমন, আমার নবীর পাওয়ার কেমন, কারিশমা কেমন? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর riwayat, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুদায়বিয়া নামক স্থানের মধ্যে অবস্থান করা অবস্থায় আমাদের কাছে কোনো পানি ছিল না পান করার মতন, ওযু করার মতন। আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো পানি নাই, আমরা পানি পান করার মতন পানি নাই, ওযু করার মতন পানি নাই। আল্লাহর নবীর কাছে চামড়ার একটা মশক আছে, আল্লাহর নবী পানি পান ওযু করার পরে একটু পানি অবশিষ্ট ছিল ওই পাত্রের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটাকে ওই পাত্রের মধ্যে ঢুকায় দিছে। যেই মাত্র ঢুকায় দিলেন, ওই হাতের আঙ্গুল থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই পাত্রের ভিতরে যেই মাত্র শাহাদাত আঙ্গুল ঢুকায়া দেওয়ার পরে পানির ফোয়ারা শুরু হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই পানির ফোয়ারাটা জাবের রাদিয়াল্লাহু আনহুকে পানির পাত্রটা দিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদেরকে নিয়ে দিলেন, নাও তোমরা পানি পান করো, ওযু করো। ওযু করার পরে ওই পাত্রের মধ্যে পানি ছিল, ওই পানির পাত্রটা আল্লাহর নবীর কাছে এসে পৌঁছায়া দিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহুকে কোনো এক সময় জিজ্ঞাসা করা হয়, জাবের, ওই দিন আল্লাহর নবীর কাছ থেকে যেই মাত্র তোমরা পানির ফোয়ারা পানির পাত্রটা যখন তোমরা নিয়েছিলা, ওই দিন তোমরা কতজন ওযু করেছিলে এবং পানি পান করেছিলা? জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আরে সাহাবী, ওই দিন আমরা 15 জন ছিলাম, আমরা 15 জন পানি পান করেছি এবং আমরা ওযু করেছি। ওই দিন 15 জন নয়, 1500 নয়, ওই দিন যদি 1 লক্ষ সাহাবী যদি থাকতো, সবাই পানি তৃপ্তি সহকারে পান করতে পারতো, সবাই সুন্দর করিয়া ওযু করতে পারতো। তাহলে আমার নবীর পাওয়ার মুজিজা মুসা নবীর চাইতে কম না বেশি? কম না বেশি? বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা কেমন আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, এক ব্যক্তির ঘরের মধ্যে আগামী কালকের জন্য কি খাবার রাখছে, উনি ঘরের কাছে গিয়া যখন গ্রাম নিতেন, উনি বলতে পারতেন ওই ঘরের মধ্যে আগামী কালকের জন্য এই খাবার রাখছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, উনি যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, তখন ওই কবরের পাশে দাঁড়ায় বলতেন, কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে কে আছো, দাঁড়ায় যাও। আমার নবীর মুজিজা কেমন ছিল? আমার নবীর মুজিজা কেমন ছিল? আমার নবীর মুজিজা ছিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন আকাশের মধ্যে তাকাইয়া চাঁদের দিকে যখন হাতরা ইশারা করলেন, সাথে সাথে ওই চাঁদটা 2 ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, তুমি যদি ওই পাহাড়টা যদি ওই জায়গা থেকে অমুক জায়গার মধ্যে যদি তুমি নিতে পারো, তাহলে আমরা কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীকে যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর নবীকে এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলেন, আল্লাহ, আপনি যদি আমাকে যদি এই কেরামতি যদি আপনি আমাকে দান না করেন, তাহলে ওই পাথর আমি ওই জায়গা থেকে সরাই আমি ওই জায়গার মধ্যে নিতে পারবো না। আল্লাহ হুকুম দিয়া দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র পাহাড়ের দিকে তাকাইয়া বললেন, হে পাহাড়, তুমি ওই জায়গা থেকে ওই জায়গার মধ্যে চলিয়া যাও। আল্লাহর নবী বলতে দেরি হয়েছে, পাথর ওই জায়গা থেকে ওই পাহাড়টা ওই জায়গা থেকে ওই জায়গার মধ্যে যাইতে দেরি হয় নাই। তাহলে আমার নবীর পাওয়ার কম না বেশি? বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা কেমন আছেন?
ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের ডালের মধ্যে দরিয়া খুতবা দিতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের ডালের মধ্যে দরিয়া খুতবা দিতেন। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি খেজুরের ডালের মধ্যে দরিয়া আপনি খুতবা প্রদান করেন। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা মিম্বার তৈরি করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী, তুমি যদি আমার জন্য যদি একটা মিম্বার তৈরি করে দাও তাহলে দিতে পারো, আমি তোমাকে অনুমতি দিলাম। ওই সাহাবী ছিল আবার কাঠ মিস্ত্রি। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে একটা মিম্বার বানায় দিলেন। যেই প্রথম যে জুমা থেকে আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসিয়া বয়ান দেওয়া শুরু করলেন, ওই মিম্বরের মধ্যে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলেন। প্রথম যুগের মধ্যে উনি প্রথম সময় যে খেজুরের ডালের মধ্যে দরিয়া যে খুতবা দিতেন, ওই খেজুরের ডালটাকে উনি পিছে রাখলেন। খেজুরের ডালটাকে পিছে রাখছে। আল্লাহর নবী যখন খুতবা দেয় মিম্বরের উপর দাঁড়ায়া, ওই খেজুর গাছের ডালটা মানুষের মতন কান্না শুরু করে। সুবহানাল্লাহ বলেন। মানুষের মতন কান্নার আওয়াজ আসে। উমর রাদিয়াল্লাহু আনহু কয়, কি ব্যাপার, মানুষের মতন কান্নার আওয়াজ আসতেছে, কোনো বাচ্চা ফুলাফানো নাই, মসজিদে যারা আছে এরা কোনো কান্না করে না, ব্যাপারটা কি? এমনি উনি পিছনে তাকায় দেখে ওই যে খেজুরের যে ডালটার মধ্যে দরিয়া আল্লাহ রাসূল খুতবা দিতেন, ওই খেজুরের ডালটা মানুষের মতন কান্দে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের ডালটা কেন কান্দে? কেন কান্দে গো নবী? আল্লাহর নবী খেজুরের ডালকে জিজ্ঞেস করে, খেজুরের ডাল রে, তুই কেন কান্না করো? তোমার মনে কি আশা? তুমি কেন কান্না করতেছ? আল্লাহ খেজুরের ডালের জবান খুলিয়ে দেয়। খেজুরের ডাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে প্রত্যেক জুমার মধ্যে আপনি আমাকে দরিয়া খুতবা প্রদান করতেন, আপনার গায়ের স্পর্শ আমি ডালের গায়ের মধ্যে রাখবো। যে মাত্র আপনার সাহাবী আপনাকে মিম্বর বানায় দেয়, মিম্বর বানায় দেওয়ার পরে আপনি আপনার গায়ের স্পর্শ আমি খেজুরের ডালের গায়ের মধ্যে লাগে না, আপনার মোহাব্বতে আমি কান্দি। আপনি ওই মিম্বরকে পায়া আপনি আমাকে বলিয়া গেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খেজুরের ডাল, তোমার মনে কি আশা, তুমি কি চাও? ওই খেজুরের ডাল ডাক দিয়া বলে, আমি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খেজুরের ডাল, তুমি যদি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাও, যাও, আমি তোমার সুপারিশ কবুল করলাম। আল্লাহকে আমি বললাম, আল্লাহ তুমি ওই খেজুরের ডালকে জান্নাতের মধ্যে আমার সঙ্গে রাখিও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তখন ওই খেজুরের ডালকে মানুষের মতন দাফন করি। তাহলে একটা মরা একটা খেজুরের গাছের ডাল, ওই খেজুরের গাছের ডাল নবীকে চিনছি, নবীর মোহাব্বতে কান্না করছি, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া নবীরে চিনছি না। ঠিক কিনা? নবীরে চিনছেন? নবীরে যদি চিনতেন তাহলে নবীর উম্মতকে, নবীর উম্মতের গায়ের রক্ত জড়ায়, নবীর উম্মতকে আজকে হিন্দুত্ববাদীরা, ইস্কনের লোকেরা আমার নবীর উম্মতের গায়ের মধ্যে শরীর থেকে রক্ত জড়ায়, কিন্তু কোন রাষ্ট্রীয়ভাবে কোনো বিচার তাদের নেওয়া হয় না। বিচার নেওয়া হয়েছে? ইস্কনকে কোনো ঘোষণা করছেনি? শুনছেন যে ইস্কনকে নিষিদ্ধ করছে? এমন কোন ঘোষণা শুনছেননি? কিন্তু করে নাই। যদি তাদের প্রতি, তাদের যদি নবীর ভালোবাসা দিলের মধ্যে থাকতো, যে নবীর উম্মতকে হত্যা করা হয়েছে, নবীর উম্মতের গায়ের রক্ত জড়িয়েছে, তাদেরকে হত্যার হুমকি, বিভিন্ন প্রকারের হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। অথচ একটা খেজুরের গাছের ডাল নবীকে কি পরিমাণে ভালোবাসে। এখন আসেন তার পাওয়ার, ব্যক্তিত্ব সম্পর্কে আমরা সব জানছি। এখন আসেন এই ব্যক্তির উপর দুরূদ পড়লে কি লাভ? এই ব্যক্তির উপর আল্লাহ নিজেও দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে, আমাদেরকে দুরূদ পড়ার জন্য নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মানুষ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বান্দা বান্দিরে নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আলান নবী আমার নবীর উপর দুরূদ পাঠ করে আমি আল্লাহ দুরূদ পাঠ করি আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পাঠ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা রে আমার নবীর উপর তোমরা দুরূদ পাঠ করো যে ব্যক্তি আমার নবীর উপর যদি একবার দুরূদ পাঠ করে আমি আল্লাহ ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে ইন্না শব্দ কেন আনছে ইন্না শব্দ আনার কারণ হচ্ছে আল্লাহ নিজে দুরূদ পড়ে ফেরেশতারাও পড়ে আমাদেরকে পড়ার জন্য নির্দেশ করছে আল্লাহ কয় যারা আমার নবীর উপর দুরূদ পাঠ করবে আমি আল্লাহ অবশ্যই তাদের উপর 10 বার রহমত নাজিল করব কোনো সন্দেহ নাই আমি নিজেও পড়ি আমার ফেরেশতারাও পড়ে কোনো সন্দেহ নাই তোমরা যদি পড়ো আমি আল্লাহ তোমাদেরকে এর প্রতিদান দেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মতেরা রে কোন মানুষ যদি আমি নবীর উপর যদি মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা কোন মানুষ যদি আমি নবীর উপর একবার যদি দুরূদ পাঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবে রাওয়াজাতুল উলামা নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন মানুষ যদি আমি নবীর উপর যদি একবার দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করি 10 বার রহমত নাজিল করে শুধু তাই নয় ওই ব্যক্তির জবান থেকে দুরূদ শরীফ উচ্চারিত হওয়ার সাথে সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছে পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে ওই যে ব্যক্তি দুরূদ শরীফ তেলাওয়াত করেছে ওই ব্যক্তির সংবাদ আমি নবীর কাছে যেন পৌঁছায়া দেয় আমার আল্লাহর কাছে যেন পৌঁছায়া দেয় আমি নবীর কাছে এবং আল্লাহর কাছে যেন পৌঁছায়া দেয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করার পরে আমি নবীর কাছে সংবাদ পৌঁছায়া দেয় আমি নবীর কাছে যখন সংবাদ পৌঁছায়া দেয় আমি নবীর কাছে সংবাদ পৌঁছায়া দেওয়ার পরে আমি নবী খুশি হইয়া বলি তুমি তাকে গিয়া বলবা আমি নবীর পক্ষ থেকে তার উপর 10 বার রহমত নাজিল হবে সুবহানাল্লাহ বলে নবীর কাছ থেকে চলে আসে তখন আবার ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলি আল্লাহ গো আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার এক উম্মত আপনার হাবিবের উপর দুরূদ পাঠ করছে উমুকের ছেলে উমুক আপনার হাবিবের উপর দুরূদ পাঠ করছে আল্লাহর কাছে এই ঘোষণা করার পরে আল্লাহ কয় যাও তুমি তাকে গিয়া সুসংবাদ দাও আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10 বার রহমত নাজিল করিয়া দিলাম তাহলে বোঝা গেল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে পরিচয় হয় সর্বপ্রথম গিয়া নবীর কাছে তারপরে পরিচয় হয় আল্লাহর কাছে হাসিনার নাম জপলে কার কাছে কয়জনের কাছে পরিচয় বঙ্গবন্ধুর নাম জপলে কয়জনের নাম পরিচয় হয় নেতা নেত্রীর নাম জপলে কয়জনের নাম পরিচয় হয় কারোর কাছে গিয়া কোনো নাম বলা হয় কিন্তু আমার নবীর নাম বলার সাথে সাথে নবীর কাছে খবর পৌঁছিয়া যায় আমার নবীর নাম বলার সাথে সাথে
আল্লাহর কাছে খবর চলিয়া যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত মা মিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মিন ফিহি মুসরিআতান ফালা ইয়াবকা বারকুন ওয়ালা বাহরুন ওয়ালা গরকুন ওয়ালা শারকুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, একজন মানুষ যখন আমি নবীর উপর যখন দুরূদ তেলাওয়াত করে ওই ব্যক্তির জবান থেকে দুরূদ বের হতে দেরি হয়, ওই ব্যক্তির জবান থেকে দুরূদ বের হতে দেরি হয়, দুরূদ সাথে সাথে আকাশে বাতাসে জমিনের পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ায় বলে উমুকের ছেলে উমুকের দুরূদ, উমুকের ছেলে উমুকের দুরূদ, এরকম ভাবে ঘোষণা করিয়া আল্লাহর নবীর কাছে সংবাদ নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে সংবাদ নিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে সংবাদ নিয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর উপর যদি একবার দুরূদ যদি তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির নাম পৃথিবীর সমস্ত কাটা পড়তেছে। এই দোয়ার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন, পাওয়ার কি? আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক এই দোয়াগুলোর চাইতে তুমি যে দুরূদ শরীফ পাঠ করতেছো, এই দুরূদ শরীফের কি মহত্ব আছে, কি গুণ আছে, তুমি আমাকে একটু বলবানি? এমনি যুবক ডাক দিয়া বলেন, ওগো হুজুর শুনেন, আমি যখন আমার আব্বাকে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম হজ করার উদ্দেশ্যে, আমি যখন সফর করে আসতে আসতে বাগদাদ শহর পর্যন্ত যখন আমি আসলাম, ওই জায়গার মধ্যে আসার পরে আমার আব্বা জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার পরে আমার আব্বা 2-3 দিন পরে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে আমার আব্বার চেহারাটা শুকরের মতন হয়ে যায়। তখন আমি আমার আব্বার চেহারাটা আমি চাদর দিয়া ঢাকিয়ে রাখি, আমি কোনো মানুষকে দেখাই না, মানুষের কাছে গিয়ে আমি বলতেও পারি না, কারণ বিদেশের মাটি। ওই জায়গার মধ্যে গিয়া যদি আমি বলি আমার আব্বা ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে, আমার আব্বাকে কাফন দাফনের ব্যবস্থা করেন, তাহলে উপর থেকে চাদরটা সরায় দেখবে চেহারাটা শুকরের মতন হয়ে গেছে, মানুষ সমালোচনা করবে। এই জন্য আমি এই অবস্থা দেখিয়া আমি পেরেশান হয়ে যাই। যেই মাত্র পেরেশান হয়ে আমি ঘুমায়া যাই, ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর দাড়িওয়ালা একজন যুবক আমার আব্বার কাছে আসিয়া আমার আব্বার শরীর থেকে চাদরটা সরাইয়া আমার আব্বার শরীরের মধ্যে হাতটা বুলাইয়া দেওয়ার পরে আমার আব্বার চেহারাটা আগের মতন হয়ে গেছে। আমার আব্বার চেহারাটা শুধু আগের মতন হয়ে যায় না, এর চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দর হয়ে যায়। যেই মাত্র আমার আব্বার চেহারাটা আগের চাইতে সুন্দর হয়ে যায়, তখন ওই ব্যক্তি আমার আব্বার কাছ থেকে চলে যাইতে রইল। আমি সাথে সাথে গিয়া ওই ব্যক্তিকে আমি ধরলাম, ওই ব্যক্তিকে আমি গিয়া বললাম, কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো আমি চিনতে পারি নাই, আপনার পরিচয়টা আমাকে একটু দিয়া যান, আপনি কে? এমনি উনি ডাক দিয়া বলেন, যুবক রে, আমি হলাম এমন ব্যক্তি, আমার উপর তোমার বাবা দৈনন্দিন 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করতো, যার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করতো আমি হলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি যখন আমাকে বললেন আমি হলাম রসুল, তখন সাথে সাথে আমি ওনার পায়ের মধ্যে পড়িয়া যাই, আমি কদম বুসি করতে লাগলাম। তখন আমি তাকে বললাম, আপনি কি ব্যাপার, আপনি আমার আব্বার সংবাদটা আপনি কোথায় থেকে পেয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যুবক, তোমার আব্বা দৈনন্দিন যখন 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত, প্রত্যেক দিন ঘুমাইবার পূর্বে তোমার আব্বা দুরূদ শরীফ 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করিয়া ঘুমাইতো। কিন্তু কয়েকদিন যাবত 3 দিন যাবত ধরিয়া আমার কাছে যে ফেরেশতা নিযুক্ত করিয়া রাখছে, যখন কোনো মানুষ যখন দুরূদ শরীফ তেলাওয়াত করে ওই ব্যক্তির নামটা, তার বাবার নামটা, তার গাঁটা, তার বাড়ি কোথায়, এই 3টা লোকেশন আমার কাছে নিয়ে পৌঁছায় দেওয়া আসে। কিন্তু কয়েকদিন যাবত তোমার বাবার সংবাদ যায় না,
আমি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আমার উপর যে এমন ব্যক্তিরা প্রত্যেক দিন 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করতো, ওই ব্যক্তির সংবাদটা তুমি আমার কাছে নিয়ে আসো না। এমনি ফেরেশতা তখন আমাকে বলছিল, ওগো নবীজি, আপনার উপর যে ব্যক্তি প্রত্যেক দিন 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করতো, ওই ব্যক্তি আর দুনিয়াতে নাই, ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে গো নবী। আমি ওই ফেরেশতার কাছ থেকে খবর শুনিয়া আমি নবী আর রওজা মুবারকে আমি বসে থাকতে পারি নাই। তখন সাথে সাথে আমি ওই রওজা মুবারক থেকে তোমার বাবার কাছে আমি চলে আসি। আমি সাথে সাথে তোমার বাবার কথা যখন আমাকে এই কথা বলছে, আমি নবীর সাথে সাথে আমি চলে আসি তোমার বাবার কাছে। আল্লাহর নবী চলে গেলেন। পরের দিন ফজরের পরে দেখা যায় এলাকা থেকে যত লোক আছে সবাই তার বাবার জানাজা পড়ার লাগি লোকেরা লাইন ধরে আইতাছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও হুজুর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উনি চলে যায়, পরের দিন ফজরের পরে এলাকার থেকে লোকেরা লাইন ধরে চলে আসতেছে। অনেক লোকের ভিড় আমার কাছে চলে আসতেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনারা কেন এত লোক লাইন ধরে আসতেছেন, ব্যাপারটা কি? এমনি যুবকেরা ডাক দিয়ে বলেন, ওগো ব্যক্তি, আমরা তো এই জায়গার মধ্যে আসছি আপনার বাবার জানাজা পড়ার জন্য। যুবক ডাক দিয়ে বলেন, আপনারা কোথায় আমার বাবার খবর পেয়েছেন? আমার বাবা যে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। এমনি এলাকার লোকেরা ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বাবা মৃত্যুবরণ করার পরে আমরা আজকে রাত্রেবেলা আমরা শুনতে পেরেছি একজন আসমান থেকে একটা ঘোষণা আসছে। আসমান থেকে ঘোষণা আসছে। কি ঘোষণা? আমাদেরকে ঘোষণা করে বলতেছেন, অমুক জায়গার মধ্যে আমার একজন প্রিয় বান্দা আছে, যদি কেউ গিয়া তার জানাজার মধ্যে গিয়া শরীক হয়, তার জানাজার মধ্যে গিয়া যদি কেউ শরীক হয়, তার সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ। যুবক ডাক দিয়া বলেন, তাহলে মনে হয় আমার বাবাকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে। আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্তানাম শিরওয়া শাক্কার মি কুনাদ জানাম তামাম। নবীর নাম জপতে এত পরিমাণে ভাল লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আর হুজুরে বলেন, আল্লাহর নাম কিন্তু নবীর দুরুদের ভিতরে আছে। আল্লাহর নাম যখন তেলাওয়াত করা হয়, নবীর নাম যখন তেলাওয়াত করা হয়, নবীর নাম যখন আপনি জপবেন, আল্লাহর নাম যখন জপবেন, এত মধুর লাগে, এত মধুর লাগে, যেমন মনে হয় আমি মধু পান করতে আসি এবং চিনি খাইতে আসি। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্তানাম শিরওয়া শাক্কার মি কুনাদ জানাম তামাম। আল্লাহর নাম যখন জপা হয়, আল্লাহর নাম যখন জপবেন, নবীর নাম যখন জপবেন, দিলের মধ্যে এত ভাল লাগবে, দিলের মধ্যে এত শান্তি লাগবে, দিলের মধ্যে এত মধুর লাগবে, অন্য কোনো নাম জপলে আর এমন শান্তি পাওয়া যায় না। এমন শান্তি আর পাইবেন না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যুবক, কোন মানুষ যদি আমি নবীর উপর যদি একবার যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে, বেশি বেশি করিয়া যদি দুরূদ শরীফ তেলাওয়াত করি, ওই ব্যক্তির জন্য জান্নাত খুব আগ্রহের সাথে তাকায় আছে। ইন্নাল জান্নাতা তাশতাকু, ওই 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত খুব আগ্রহের সাথে তাকায় আছে। 1 নাম্বার হচ্ছে তালিল কোরআন, 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার হচ্ছে ওয়াহাফিদুল লিসান, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করে। 3 নাম্বার হলো ওয়ামুতিল জিয়ান, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়। 3 নাম্বার হলো ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীন ব্যক্তিকে কাপড় পরিধান করে। 5 নাম্বার হলো ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান,
আল্লাহর নবী ডাক দিয়া বলেন উম্মতেরা কোন মানুষ যদি আমি নবীর উপর যদি একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে আমি নবীর উপর যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে আমি নবীর উপর যদি বেশি বেশি করে আর যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাত খুব আগ্রহের সাথে আসে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে স্বাগতম জানায়া নিতে দেরি হবে না স্বাগতম জানায়া নিতে দেরি হবে না তাহলে নবীর উপর দুরূদ পড়লে লাভ না লস লাভ না লস কেমন লাভ তা কিন্তু শুনছেন আরো অনেক ফজিলত আছে আল্লাহ যদি তৌফিক দান করেন এই সময়ের ভিতরে আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ কি লাভ আল্লাহর নবীর সাথে ইন্নী লাকিতু জিবরাইল নবীর জিবরাইলের সাথে সাক্ষাৎ হইছে ফাবাশশারানি ফাকালা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আপনারা সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল ডাক দিয়া কয় নবী আপনার উম্মতের জন্য সুসংবাদ কয় কি সুসংবাদ কয় কেউ যদি আপনার মান সাল্লাল্লাহু আলাইকা কেউ যদি আপনার উপর একবার রহমত নাজিল দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে কয় শুধু রহমত নাজিল করে তা নয় শান্তি বর্ষিত করে ফাসাদাতু লিল্লাহি শুকরান এই কথা শোনার পরে আমি জিবরাইল সাথে সাথে সিজদার মধ্যে পড়িয়া যাই সাথে সাথে আমি সিজদার মধ্যে পড়িয়া যাই তাহলে যে জিবরাইল নবীর উপর দুরূদ পড়া এই ফজিলত শুনা যে জিবরাইল সাথে সাথে সিজদার মধ্যে পড়িয়া গেছে তাহলে অবশ্যই হাদিস দ্বারা বোঝা গেছে এর মধ্যে পাওয়ারফুলটা বেশি আল্লাহর নবী বলেন কেউ যদি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ে হাসরের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন ইন্না আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আল্লাহর নবী ডাক দিয়া বলেন উম্মতেরা রে কোন মানুষ যদি আমি নবীর উপর যদি বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করে ইন্না আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম সাল্লা আলাইয়া হাসরের ময়দানে আমি ওই ব্যক্তির জন্য সমস্ত মানুষের চাইতে সুপারিশ করা অগ্রাধিকার তার বেশি আমি তার জন্য আমি নবী সুপারিশ করব আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে পৃথিবীর মানুষ আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উনি বলেন আল্লাহর নবীর মজলিসের মধ্যে হাজির হইয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি 24 ঘন্টা সময়ের মধ্যে এত ঘন্টা সময় আমি ইবাদত করি এই ইবাদত সময়ের মধ্যে এতটুকু সময় আমি আপনার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করি তবে আমি কতটুকু সময় দুরূদ শরীফ তেলাওয়াত করতাম এই সময়টা আপনি আমাকে বলিয়া দিন আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে যুবক তুমি যদি আমি নবীর উপর যদি তোমার উজিবা সময়ের মধ্যে তুমি যতটুকু সময় আমি নবীর উপর দুরূদ শরীফ তেলাওয়াত করো যদি আরো একটু বেশি পড়ো তাহলে তোমার জন্য আরো বেশি লাভ এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমি সময় থেকে 3 ভাগ করিয়া 1 ভাগ সময় আমি শুধু আপনার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করব 2 ভাগ সময় আমি অন্যান্য ওজিফা করব এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে উবাই ইবনে কাব তুমি যদি আমি নবীর উপর তুমি যদি আরো বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করো তাহলে তোমার জন্য আরো বেশি লাভ হবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে 3 ভাগ সময়ের মধ্যে আমি 2 ভাগ সময় আপনার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করব আল্লাহর নবী ডাক দিয়া বলেন উবাই ইবনে কাব তুমি যদি
আরো বেশি সময় যদি আমি নবীর উপর যদি দুরূদ শরীফ তেলাওয়াত করু তাহলে তোমার জন্য আরো বেশি লাভ হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি পরিপূর্ণ সময় আপনার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করব। অন্য অন্য ওজিফাগুলো আমি বাদ করে দিলাম, এই সমস্ত আমলগুলো আমি করতাম না। যে অন্য অন্য ইবাদতগুলো আমি করলাম হইলে এই সময়ের মধ্যে আমি আপনার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে উবাই ইবনে কাব, আজকে থেকে তুমি ঘোষণা শুনিয়া নাও, সুসংবাদ শুনিয়া নাও, তোমার জীবনের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। হে উবাই ইবনে কাব, তোমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করতে, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আখিরাতের মধ্যে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পুরা করিয়া দিবে। দুনিয়ার জগতে তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পুরা করিয়া দিবে। আমার ভাইয়েরা, নবীর উপর দুরূদ পাঠ করলে লাভ না লস? নবীর উপর যদি দুরূদ শরীফ তেলাওয়াত করেন, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের বাসিন্দা হয়ে যায়। দুনিয়ার যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ গুলো আল্লাহ দূর করিয়া দেয়। দুনিয়ার মধ্যে আপনার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন গুলো আল্লাহ পূরণ করিয়া দেয়। আপনার যত চাহিদা আছে সমস্ত চাহিদা গুলো আল্লাহ পূরণ করিয়া দিবে। দুনিয়ার মধ্যে আপনি বিপদের মধ্যে আছেন, বেশি বেশি করিয়া দুরূদ শরীফ তেলাওয়াত করেন। আপনার সংসারের মধ্যে শান্তি নাই, আপনি বেশি বেশি করিয়া দুরূদ শরীফ তেলাওয়াত করেন। আপনার সন্তানেরা কথা শুনে না, আপনি বেশি বেশি করিয়া দুরূদ শরীফ তেলাওয়াত করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ যেই ঘরের মধ্যে বেশি বেশি করিয়া আমি নবীর দুরূদ তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। हर के बासत आमेले सन्नु मदाम, हर के बासत आमेले सन्नु मदाम, आते से दुदुक सदबर हुए হারাম। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি আল্লাহ নবীর উপর বেশি বেশি করিয়া দুরূদ শরীফ তেলাওয়াত করে, কোন মানুষ যদি নবীর উপর যদি বেশি বেশি করিয়া দুরূদ শরীফ তেলাওয়াত করে, हर के बासत आमेले सन्नु मदाम, आते से दुदुक सदबर हुए হারাম, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়, জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। আমার ভাইরা, নবীর দুরূদ শোনার কারণে ওই মাছের জন্য দুনিয়ার আগুন হারাম হয়ে গেছে। আমি আপনাদেরকে আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। ওয়াকিয়াটা কি? ওয়াকিয়াটা হলো একজন বাদশা, তার আমল ছিল সে প্রত্যেক দিন সে দুরূদ শরীফ তেলাওয়াত করতো, সর্ব অবস্থায় দুরূদ শরীফ তেলাওয়াত করতো। তার অভ্যাস অনুযায়ী উনি বিমান দিয়া কোথাও যাচ্ছিলেন, ওই জায়গার মধ্যে উনি বিমানে বসিয়া বসিয়া দুরূদ শরীফ তেলাওয়াত করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর উনি বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে। দুরূদ শরীফ তেলাওয়াত করা অবস্থায় যে বিমান একটা সমুদ্রের উপর দিয়া যাচ্ছিল, ওই সমুদ্রের উপর দিয়া যাওয়া অবস্থায় ওই সমুদ্রের মধ্যে একটা মাছ দুরূদ শরীফ শুনতেছিল। যে দুরূদ শরীফ শোনার জন্য বিমান যে বেগে চলতেছে ওই বেগে মাছটা যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে বেগে বিমানটা যাচ্ছে এই বেগে মাছটা যাচ্ছে ওই ব্যক্তির দুরূদ শরীফ শোনার জন্য। আল্লাহর কি মর্জি, ওই সমুদ্রের মধ্যে একজন মাছ মারতেছিল, একজন মাছ শিকারকারী জালের মধ্যে মাছটা আটকে গেছে। মাছটা আটকে যাওয়ার পরে ওই মাছটা উনি মাছটা শিকার করে ধরে নিয়ে বাজারে বিক্রি করছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উনি নিয়ত করছে, রাসূলকে যেহেতু আমার বাড়িতে ভালো খাবার খাওয়াইতে পারি না, একদিন দাওয়াত দিয়ে আনতে পারি না, তাহলে আজকে বাজারে গিয়া সবচেয়ে যে বড় মাছটা আছে এই মাছটা কিনে আইন না, ক্রয় করে আইন না, আজকে রাসূলুল্লাহ দুপুরবেলা আমার বাড়িতে খাওয়ান। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়া উনি এই বড় মাছটা ক্রয় করে আনলেন। ওই মাছটা ক্রয় করে আনার পরে বিবিকে বললেন, বিবি আমার
মাছটা সুন্দর করে কাটিয়া ভালো করে মশলা দিয়া সুন্দর করে ভাগ করো। আমি রসুলকে গিয়া দাওয়াত দিয়ে আসি, আজকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে খাবে। আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এই দিক দিয়া ওনার বিবি সুন্দর করে মাছটার কাইটা কুইটা দিয়া হজ মশলা দিয়া এই যে মাত্র চুলার নিকট নিয়ে গেছে, চুলার নিকট নিয়ে চুলার মধ্যে আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোর পরে যে মাত্র পাতিলাটা দিলেন, দেওয়ার পরে যেই মাত্র ওই পাতিলার মধ্যে মাছটা দেয়, আগুন নিভা যায়। সুবহানাল্লাহ কইবেন না? যেই মাত্র চুলার মধ্যে পাতিলাটা বসাইছে, পাতিলাটা বসায়া নিচ দিয়ে আগুন দিছে, উপর দিয়ে মাছ দেয়, যেই মাত্র মাছটা দেয় এই মাত্র আগুন নিভা যায়। আবার যখন পাতিলাটা নামায় ফেলে আবার আগুন জ্বলে। সুবহানাল্লাহ বলে। উমর রাদিয়াল্লাহু আনহু রসুলকে দাওয়াত করে আইছি। বাড়িতে আসার পরে বউ রেজিগা, কি গো আদা সুন্দর করে ভাগ করছেন, রসুলের তো দাওয়াত দিয়ে আইছি। উমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলেন, স্বামী আমার, চুলার মধ্যে তো আগুনও জ্বালাইতে পারি না, যাই কষ্ট করে আগুন জ্বালাই, জ্বালানোর পরে ফাতিলাটা দেওয়ার পরে মাছটা দেওয়ার পরে আগুনটা নিভে থাকা। উমর রাদিয়াল্লাহু আনহু তখন উনি নিজেও একটু চেষ্টা করলেন, আগুন জ্বালায়া পাতিলার মধ্যে মাছটাকে রান্না করার জন্য। উনি নিজেও ব্যর্থ হয়েছে। ব্যর্থ হইয়া আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য বাজার থেকে একটা মাছ আনছিলাম, আনার পরে বিবিরে দিয়েছি, বিবিরে সুন্দর করে কাইটা মশলা দিয়া, হ্যাঁ, যেই মাত্র পাতিলাটা চুলার মধ্যে আগুন দিয়া বসা মাছটাকে রান্না করার জন্য, সাথে সাথে চুলার আগুন নিভা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উমর, এই মাছকে দুনিয়ার আগুন কি জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না রে উমর। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মাছকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না, তার কারণটা কি? এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে উমর, ওই মাছটা একজন ব্যক্তি জাহাজ দিয়া যাওয়া অবস্থায় ওই ব্যক্তি জাহাজের ভিতরে দুরূদ শরীফ তেলাওয়াত করতেছিল, ওই ব্যক্তি দুরূদ শরীফ তেলাওয়াত শুনতেছিল, শুনতে শুনতে ওই মাছটা বিমানের সাথে চলতেছিল। এক পর্যায়ে মাছ শিকারকারী জালের ভিতরে মাছটা পড়িয়া যায়, ওই ব্যক্তি মাছটা বিক্রি করছে। ওই মাছ দুরূদ শরীফ শোনার কারণে আল্লাহ জাহান্নামের আগুন থেকে এমনকি দুনিয়ার আগুন তার জন্য হারাম করিয়া দিয়েছে। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, हर के बाशदा मेले सल्लु मदाम आतेश दुजुक सद बरওয়ে হারাম। একটা মাছের জন্য যদি মাছ যদি দুরূদ শরীফ শোনার কারণে দুনিয়ার আগুন হারাম হয়ে গেছে, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সর্বশেষ নবীর উম্মত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করেছিলেন, আমরা যদি ওই নবীর উপর যদি বেশি বেশি করিয়া যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে মৃত্যুবরণ করার পরে জাহান্নামের আগুন আমরা ধরবনি জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবেন। এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন, জাহান্নামের আগুন হারাম হইব। নবীর উপর দুরূদ পড়বেন, অভাব-অনটন দূর হবে। নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার দিলের মধ্যে প্রশান্তি পাইবেন, অভাব-অনটন দূর করে দিবে। এমনও ঘটনা পাওয়া যায়, নবীর উপর দুরূদ শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ এমন কারিশমা দেখায় দিছে যে বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর পাশে বসিয়া ইবাদত করতেছে। তো মুহাম্মদের শত্রু এবং মুসলমানের শত্রু আছেন কারা? আবু জাহেল। কে আছেন? আবু জাহেল। ওই আবু জাহেলের কাছে গিয়া একজন ভিক্ষুক গিয়া বলতেছেন, ভাই আল্লাহর রাস্তায় আমাকে কিছু সহযোগিতা করেন। ওই আবু জাহেল আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিপদে ফালাইবার লাগি শরম দেওয়ার জন্য গিয়া বলতেছেন, আমি দিলে তোমারে কি দিমই,
ওই যে জায়গার মধ্যে একজন ব্যক্তি ইবাদত করতেছে তার কাছে যাও, তার কাছে গেলে তোমার বেশি করে দিবে। এই কথা কইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাইছি। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানোর পরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আয়েশা বলতেছেন, হুজুর আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সহযোগিতা করেন। মাসালা এটাই, কেউ যদি আল্লাহর ওয়াস্তে কয় তাহলে তার কিছু হইলে দেওয়া, খালি হাতে না ফিরায় দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন তো আমার কাছে কোনো কিছু নাই, আর আমার কাছে যেহেতু এরা পাঠাইছে, আমি যদি খালি হাতে ফিরায় দেই তাহলে এরা ওই শহরের মধ্যে গিয়া আনাগুনা করবে, রাসূলের বিরুদ্ধে আমার বিরুদ্ধে গিয়ে তারা মিথ্যা অপপ্রচার শুরু করবে। আলী রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে হঠাৎ করে একটা বুদ্ধি আইছে। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হইলো, আমি যেহেতু আমার কাছে কিছু নাই, খালি হাতে ফিরিয়ে দিতাম, তারা যেহেতু আমার কাছে মস্কারি করে পাঠাইছে, তাহলে আমিও রাসূলের নামে একটা দুরূদ পড়া তার হাতের মধ্যে ফু দিয়া দিয়ে, এমনও হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা কিছু দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এর ফজিলতটা কি হইছে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুরূদ শরীফ পাঠ কইরা তার হাতের মধ্যে ফু দিয়া কইছে, এরকম ভাবে হাতটা মুষ্টি বাঁধা লয়ে যাইবা, নিয়া তার সামনে নিয়ে মেলবা, এর আগে কিন্তু আর খুললো না, এর আগে আর কি করে না, খুললো না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করার পরে উনি গিয়া ওই আবু জাহেলের সামনে গিয়া খুলছি। খোলার পরে দেখে হাতের মধ্যে এমন একটা মণিমুক্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে দেখে এমন একটা মণিমুক্তা তৈরি হয়েছে, যে মণিমুক্তা দুনিয়ার মণিমুক্তার সাথে কোনো মিল নাই। আবু জাহেল তা আশ্চর্য, কি ব্যাপার? ইতো হইল গরিবের গোষ্ঠী, এই আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, এরা গরিব মানুষ, এক বেলা খাইতে পারে আরেক বেলা খাইতে পারে না, এরা এত সুন্দর মণিমুক্তা, এই মণিমুক্তা খুঁজতে দিল যে মণিমুক্তা দুনিয়ার কোন মণিমুক্তার সাথে মিল নাই। সাথে সাথে আবু জাহেল ওই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে, ডাক দিয়া বলেন, হুজুর এত সুন্দর মণিমুক্তা, এত দামি মণিমুক্তা আপনি তাকে কোথায় থেকে দিয়েছেন গো? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, এরে ভাই, সে যে মাত্র আমার কাছে এসে বলল আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিয়া দেন, আমার কাছে কোনো কিছু নাই, আমি তাকে খালি হাতে কেমনে ফিরাইয়া দেই? আমার কাছে যেহেতু কোনো কিছু নাই, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নামে দুরূদ শরীফ পাঠ করিয়া আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবীর শানে যদি আমি দুরূদ শরীফ তেলাওয়াত করিয়া যদি তার হাতের মধ্যে ফু দিই, এমন হতে পারে আল্লাহর নবীর দুরূদের বরকতে তার হাতের মধ্যে আল্লাহ কোনো কিছু তৈরি করে দিতে পারে। আমি এই বিশ্বাসটা রাখিয়া আমি নবীর শানে দুরূদ শরীফ পাঠ করিয়া তার হাতের মধ্যে দিয়েছি। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরূদের বরকতে তার হাতের মধ্যে মণিমুক্তা তৈরি করে দিয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, তার হাতের মধ্যে মণিমুক্তা তৈরি হয়েছে এমনটা নয়, ওই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতে দেরি হয়েছে, এমনি আবু জাহেলের সাথে কিছু সঙ্গী ছিল, তারা সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আওয়াজটা তো আস্তে কইলে, সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। তাহলে নবীর দুরূদের বরকতে হাতের মধ্যে মণিমুক্তা হয়েছে, নবীর দুরূদের বরকতে ওই বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা হলাম সেই নবীর উম্মত, এই নবীর উপর যদি আমরা দুরূদ তেলাওয়াত করি জাহান্নামের আগুন হারাম হবে, ঘরের মধ্যে শান্তি আল্লাহ বর্ষিত করবেন, ছেলে সন্তানকে আল্লাহ সুশিক্ষা শিক্ষিত বানাইবে, আপনার কামাই রুজিতে বরকত হবে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি নবীর উপর বেশি বেশি করিয়া কোন মানুষ যদি দুরূদ শরীফ তেলাওয়াত করি, আমি নবীর উপর যদি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাইবার পূর্বে যদি দুরূদ শরীফ তেলাওয়াত করিয়া ঘুমাই, ওই ব্যক্তি যদি খালেস নিয়তে, ওই ব্যক্তি যদি আমি নবীর উপর যদি খালেস নিয়তে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই,
এমনও হতে পারে আমি নবী স্বপ্নে তাহার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। বহু অলৌকিক ঘটনা এরকম আছে যে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ তেলাওয়াত করার কারণে দুনিয়াতে আল্লাহর নবীরে দেখে গেছে। এই জন্য নবীর উপর দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। নবীর উপর দুরূদ শরীফ তেলাওয়াত করলে অভাব অনটন দূর হয়। সংক্ষিপ্ত 2 মিনিট একটা ঘটনা বলি। একজন ব্যক্তিকে, একজন গ্রাম্য ব্যক্তি, একজন মূর্খ ব্যক্তি, তার একজন আলেম তার পরামর্শ দিছে, আপনার যেহেতু অভাবের সংসার, আপনি যেহেতু গরিব, তাহলে আমি আপনাকে একটা আমল দিয়া যাই, আপনি বেশি বেশি করিয়া নবীর উপর দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার যত প্রয়োজন আছে সব পূরণ করে দিবেন। এই কথা শোনার পরে ওই ব্যক্তি কি করছে, সকল কাম কাজ বাদ দিয়া খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ তেলাওয়াত করে। কামাই রুজি সব বাদ। বউ আয়া কয়, তুমি খালি একটা আমল পাইছো, দুরূদ শরীফ তেলাওয়াত করো, কামাই রুজির লেগে কারো খবর নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, সো দেও না। বই তাকো বেড়ার ইত্যা শুনে না, বেড়া যেটা আমল দিছে উনি খালি ইয়া আমলি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আমলি করে যা। এক পর্যায়ে বউ তারে বিভিন্ন ভাবে গালি গালা জগৎ। একজন তার কাছে টাকা পাইতো, বেড়া এক তুমি খালি ইয়া আমল করো, আমার টাকা দাও, আমার টাকা দাও তাড়াতাড়ি। ওই ব্যক্তি যখন এই কথা কইছি, বউ আর